নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রূপসী পাকশালায়। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি নারকেলের সন্দেশ। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু সত্যি অন্য সন্দেশের থেকে বেশ ভালো হয়। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। একদম একটা সহজ সন্দেশের রেসিপি। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে নারকেল। তো ফার্স্টে নারকেলটা এইভাবে কিন্তু কাটারির সাহায্যে ছাড়া লাগবে। নারকেল কিন্তু খুব সহজেই এইভাবে কাটারির সাহায্যে নারকেলটা ছাড়ানো যায়। সবগুলো নারকেল সুন্দরভাবে এইভাবে কিন্তু ছাড়ানো লাগবে। শুকনো নারকেল হলে খুব সহজেই এটা কিন্তু ছাড়ানো যায়। নারকেলটা ছাড়ানোর পর নারকেলের যে এরকম কালা অংশটা আছে, এরকম কালো কালো উপরের, এটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে। তবে সন্দেশটা ভালো হবে, নইলে কিন্তু সন্দেশটা কালো হবে। সেই জন্য এটা কিন্তু উপরের যে লাল বা কালো কিন্তু হয় অনেক টাইমে, এই অংশটা কিন্তু সবটারই পরিষ্কার করে ছাড়ানো লাগবে। সবগুলো কিন্তু নারকেল সুন্দরভাবে ছাড়ানো একেবারেই কমপ্লিট। তারপর পরিষ্কার জল দিয়ে কিন্তু এটা ধোয়া লাগবে। ধোয়ার পরে মিক্সারের এরকম একটা জার নেওয়া লাগবে। মিক্সারের সাহায্যে এটা কিন্তু মিক্সার করা লাগবে, মানে পেস্টটা তৈরি করা লাগবে। ছোট সেটা একটু বেশি হয়, সেই জন্য বড় হচ্ছে জারটা নেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে পেস্ট করা লাগবে। দেখো সুন্দরভাবে এইভাবে মিহি কিন্তু পেস্টটা করা লাগবে। আর যদি মিক্সার না থাকে অবশ্যই এটা কিন্তু ফার্স্টে কোরানোর পর শিলনোড়ায় কিন্তু পেস্টটা তৈরি করা লাগবে, একদম একটা মিহি পেস্ট, যেন কোনো দানাদার না থাকে। দেখ পেস্টটা যেন একদম স্মুথ হয়। তারপর কড়াটা বসানোর পর কড়ার মধ্যে কিন্তু নারকেলের যে পেস্টটা আছে এটা কিন্তু দেওয়া লাগবে। দেওয়ার পর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করা লাগবে, যাতে কড়ার মধ্যে এটা কোনোভাবেই না আর কি লাগে। আর যদি লাগে তাহলে কিন্তু একটা গন্ধ হবে পোড়া টাইপের, আর কিন্তু লালচে হবে, সন্দেশটা দেখতে কিন্তু ভালো হবে না। সেই জন্যে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না। আর তাতে কিন্তু দেওয়া লাগবে দুটো হচ্ছে ছোটো এলাচ, আর এলাচের যদি গুঁড়ো থাকে সেটাও কিন্তু এই জায়গায় ব্যবহার করবেন, তাতে বেশ ভালো হবে। তারপরে হচ্ছে মেশানো লাগবে হচ্ছে চিনি। চিনিটা নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই এই জায়গায় 3 চামচ ব্যবহার করলেই মোটামুটি কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হবে। নিজের স্বাদ অনুযায়ী কম বেশি অবশ্যই এটা কিন্তু করা যাবে। তারপর আরও খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে যাতে চিনিটা বেশ ভালো গলে। তারপর এই জায়গায় ব্যবহার করা লাগবে সুজিটা দেওয়ার পর আরও কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করা লাগবে, একদম কিন্তু এটা শুকনো শুকনো করা লাগবে। এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে এই জায়গায় 1 চামচ কিন্তু ঘি মেশানো লাগবে, তাতে কিন্তু সন্দেশের ফ্লেভারটা খুব সুন্দর হবে। এটা আরও খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে, যাতে খুব সুন্দরভাবে এটা শুকনো হয়। কড়াই থেকে এটা যেন ছাড়ি ছাড়ি আসে, আর যেন একটা সফট একটা ডোর মতো হয়। আর এইভাবে কিন্তু চেক করা যায় হাতের সাহায্যে, অল্প একটু অংশ নিয়ে এইভাবে যদি গোল হয় তার মানে এটা একেবারেই সন্দেশের জন্য কিন্তু রেডি। এইভাবে দেখো গোলটা কিন্তু সুন্দর, এটা একদম এক জায়গায় জড়ো হয়, মানে গোলটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা কিন্তু একেবারেই রেডি, এর থেকে আর বেশি জাল করার একেবারেই প্রয়োজন পড়বে না। দেখো এরকম হলেই কিন্তু সুন্দর একটা সন্দেশ তৈরি হবে। এরকম একটু থালায় নিয়ে কিন্তু এইভাবে একটু রাখলে 5 মিনিট কিন্তু বেশ ভালো এটা ঠান্ডা হবে। তো 5 মিনিট পর সন্দেশটা কিন্তু তৈরি করা লাগবে। 5 মিনিট পর কিন্তু এটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। এতে কিন্তু হাতে একটু কিন্তু ঘি কিন্তু হাতে মাখলে পরে এটা কিন্তু সন্দেশটা বানানো খুব ভালো হবে, এটা সুন্দর হবে। ঘিটা একটু হাতে লাগার পরে সন্দেশে যে আছে নারকেলের সন্দেশের পুরটা একটু ভালো করে মাখলে পরে সন্দেশটা কিন্তু বেশ সুন্দর হবে, মানে খেতে খুব সুন্দর হবে, হাতেও কিন্তু লাগবে না। তারপরে অল্প একটু অংশ নিয়ে 2 হাতে তালুর সাহায্যে গল্প করার পর এইভাবে কিন্তু চ্যাপ্টা করা লাগবে, তাতে কিন্তু সন্দেশটা দেখতে বেশ ভালো হবে। তবে আরও অন্যরকম যদি শেপ যদি পছন্দ হয় অবশ্যই সেটা ট্রাই করতেই পারেন। তো তার সবগুলো কিন্তু এইভাবে সন্দেশ একেবারেই রেডি, সুন্দরভাবে একেবারেই রেডি। দেখো দেখতে যতটা এটা সুন্দর, খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ হয়।
সাজানোর জন্য একটা করে কিশমিশ উপরে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একদম সন্দেশ, একদম পারফেক্ট সন্দেশ। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যিই কিন্তু অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের প্রথমবার চ্যানেলটায় দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এরকমই সুন্দর সুন্দর রেসিপির সাথে।